জাতি ধর্ম নয়, মানবিকতাই হলো মানুষের পরিচয়। ঠিক তেমনটাই দিলেন সাগরদিঘির মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস। ধুলিয়ানের শামশেরগঞ্জের বাসিন্দা, ধুলিয়ানের ভূমিপুত্র বাইরন বিশ্বাস দিলেন শামশেরগঞ্জের এক অসহায় মেয়ের বিয়ের খরচ। পাশাপাশি তিনি ওই পরিবারকে সব রকম সহযোগিতারও আশ্বাস দিলেন। শামশেরগঞ্জের রতনপুর গ্রামের যুবতীর বিয়ের সমস্ত রকম খরচ যোগান দিতেই তিনি সেই পরিবারের লোকেদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধুলিয়ান এলাকার মানুষ যুগ যুগ ধরেই তারা অক্ষুণ্ণ রেখেছিল, কিন্তু হঠাৎ করে কোন সুকুনে যেন সেই শামশেরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু সেই সম্প্রীতি যে ভেঙে যাবে না তা ফের একবার প্রমাণ করে দিলেন সাগরদিঘির বিধায়ক তথা শামশেরগঞ্জের ভূমিপুত্র বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাস এদিন শামশেরগঞ্জের রতনপুর এলাকার অসহায় দুস্থ এই পরিবারের হাতে তুলে দিলেন খামবন্দি আর্থিক সাহায্য। কি বললেন ধুলিয়ান পৌর এলাকার প্রাক্তন চেয়ারম্যান সফর আলী, শুনবো। পাশাপাশি কি বললেন ওই পরিবারের লোকেরা তাও শুনে নেব। এখানে আমাদের হিন্দু মুসলমান বলে কিছু নয়। ইনার বাবা বেঁচে ছিলেন, কিছুদিন আগে গত হয়েছে। এখানে 4 ভরি 5 ভরি সোনা, খাসি, চাল, তরকারি দিয়ে 25-30টা বিয়ে মরার কয়েকদিন আগেই সবকে বিয়ে দিয়ে গেছে। এরা 12 মাসই আর বাবা করতো। এখন বাইরন বিশ্বাস বড় আছে, পরে এটা কোনো নতুন ব্যাপার নাই, এরা প্রায় করে। আর এইখানে আজকে গোলমাল হয়েছে বলে না, রোজই লোক আসে, হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই। এদের দুয়ারে প্রায় লোক আছে, যাকে যতটা পারে এরা সেবা করে এবং দান করে। এদের মানসিকতাই এই। বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক হয়েও বিভিন্ন জায়গার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? সাগরদিঘির বিধায়ক হলেও সেখানে যা দান করছেন কি দিচ্ছেন ওটাও জানি আমরা, কিন্তু এইখানে তো তার জন্মস্থান, এখানে বাড়ি, এখানকার লোককে তো মন থেকে রেখেছে। যারা প্রায় 12 মাসই আসে, প্রত্যেক দিনই 2-1-4টা আসেই। এখন গোলমাল লেগেছে বলেই কোনো ব্যাপার নাই। আজকে যে এসছে এই মেয়েরা বিয়ের ব্যাপারে এটা দিলেন দেখলাম আমি, কিন্তু এরা প্রায় এইসব কাজে লিপ্ত আছে এবং করে যায় এরা। আপনার নাম? সফর আলী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ধুলিয়ান মিউনিসিপ্যালিটি। আমি 3 টাইম চেয়ারম্যান ধুলিয়ান মিউনিসিপ্যালিটি। মেয়ের বিয়ের জন্য এসেছিলেন, উনি কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর আমরা ছোট থেকে ওকে দেখেছি, আমাদের পাড়ার ছেলে। কেমন লাগছে? আমরা ছোট থেকে বাপ দাদার মুখে শুনেছি, কিন্তু এখানে দেখিনি আমরা ঝগড়াঝাটি। তা আমরা এখানে ধুলিয়ানে হিন্দু মুসলমান এক, আমরা ওই জন্য আমরা মুসলিম বলে যে আমি সহযোগিতা দিয়েছি, আমাকে সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম কলিতা দাস। আপনার বাড়ি? আমার বাড়ি রতন। আজকে এখানে এসেছিলেন বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে বিয়ের জন্য আর্থিক সহযোগিতা, উনি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কি বলবেন? আমার বিয়ের জন্য দুঃখের সময় আর্থিক সহযোগিতা করেছে, ওনার খুব ভালো এটাই চাই। আপনার নাম?